ভাই ও বন্ধুগণ, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আর রহমান 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আজকের আমার আলোচনার বিষয় হলো ইলম বা শিক্ষা। আমার বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারার ভিতরে সূরাতুর রহমানের ভিতরে আমার আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, যিনি বানালেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি শিক্ষা দিলেন বায়ান, যিনি শিখাইলেন বায়ান। তো দয়াময় রহমান পাঠিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিখিয়েছেন মানুষকে বায়ান। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলেন, মানুষকে আল্লাহ বানাইছেন, মানুষ কোন পথে চলবে সেই জন্য আল্লাহ নাজিল করেছেন আল কোরআন। ধরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষকে আমি আল্লাহ কোরআন, মানুষের জন্য কোরআন নাজিল করেছি। আর এই মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে বলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকোটা কমে দেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে, উত্তম গঠনে। আল্লাহু আকবার বলেন। মানুষকে আল্লাহ উত্তম আকৃতিতে, উত্তম গঠনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা কি চক্ষু দেয় নাই? চোখ দিয়েছেন কে? আরো জোরে বলেন ভাই। আল্লাহ। চক্ষু আল্লাহ দিয়েছেন। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুই ঠোঁট কে দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য। কি বলার জন্য? জোরে বলেন, কি বলার জন্য? কথা বলার জন্য আল্লাহ দুই ঠোঁট দিয়েছেন।
একটা জিহ্বা দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কানা বানাই নাই, ন্যাংরা বানাই নাই, লুলা বানাই নাই, পাগল বানাই নাই। আল্লাহ কত সুন্দর করে আপনারে আমারে বানাইছেন। কে বানাইছে বলেন? আরো জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। অতএব আমাদের সকলকে আল্লাহর হুকুমে চলতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হুকুমে চলতে গেলে কি লাগবে? কোরআনের জ্ঞান লাগবে, হাদিসের জ্ঞান লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় কোরআন হাদিসের জ্ঞান পাওয়া যায়, অন্য খানে তো পাওয়া যাবে না। দুনিয়াবি জ্ঞান পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনারা আমারে বানাইছেন কেন? বান্দা আল্লাহর ইবাদত করবে, বান্দা রাসূলের তরিকা অনুযায়ী চলবে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে বানিয়েছে। তাহলে আসুন, আল্লাহ তাআলা বলেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ বানাইছেন। আমাদের কে বানাইছেন ভাই বলেন? আরো জোরে বলেন, আল্লাহ বানাইছেন। কিয়ামতের ময়দানে তাফসীরে জালালাইনের ভিতরে আসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ছাদের উপরে একটা সমাবেশ করবেন। কি করবেন বাবা বলেন? সমাবেশ করবেন। একটা মজলিস হবে, একটা মাহফিল হবে। সেই সমাবেশের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। সেই সমাবেশের সভাপতি হবেন আমার আল্লাহ। আর ওই সমাবেশের বক্তাগণ হবেন নবী রাসূলগণ। আল্লাহু আকবার বলেন। নবী রাসূলগণ সেই সমাবেশের বক্তা হবেন। শ্রোতা হবে সমস্ত জান্নাতি মানুষগণ। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফিরদাউসের ছাদের উপরে বিশাল বড় সমাবেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা অনেক ধরনের মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এক মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম কোন মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে যদি দাঁড়ায়, 70, 80, 100 বছরের মৃত্যু ব্যক্তিকে যদি বলে কুম বিইজনিল্লাহ ইলা আসলিহি, হে মৃত্যু ব্যক্তি কবর থেকে জীবিত হও, ওই মৃত্যু ব্যক্তি কবর থেকে জীবিত হইয়া ঈসা পয়গম্বরের সঙ্গে কথা বলেন। জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। যখিরায়ে মালুমাত কিতাবের ভিতরে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 9টা মর্যাদা দিয়েছেন। কয়টা মর্যাদা? জোরে বলেন, জোরে বলেন। কয়টা মর্যাদা দিয়েছেন? 9টা মর্যাদা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একটা লাঠি ছিল বাবা। কি ছিল বাবা? জোরে বলেন। লাঠি। কোথায় তিনি যদি কোথাও সফরে যেতেন, তখন এই লাঠিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গল্প করতে করতে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও সফরে গেলে আসার সময় যদি অন্ধকার হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে টর্চ লাইট বানাইতেন। আলো হতো, টর্চ লাইট হতো। রাস্তা দেখে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় চলে আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল। আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা জমিনে যখন গাড়িয়ে দিতেন আর বলতেন, হে লাঠি কলার গাছ হ। লাঠি সঙ্গে সঙ্গে কলার গাছ হয়, কলা ধরে, কলা পাকে, কলা ছিঁড়ে ছিঁড়ে মুসা আলাইহিস সালাম খায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মনে যদি চায় আমি লিচু খাবো, মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে গাড়ি দিয়ে বলেন, লাঠি রে লিচুর গাছ হয়। লিচুর গাছ হয়, লিচুর ফুল ধরে, ফল হয়। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ফল পেকে যায়। মুসা আলাইহিস সালাম ছিঁড়ে ছিঁড়ে খায়। জোরে করে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী না জাদুকর, এটা পরীক্ষা করার জন্য একদিন ওই মিশরের ফেরাউন জাদুগির, অনেকগুলি জাদুগির একত্রিত করেছেন। 300 জাদুগির একত্রিত করেছেন। কয়শো জাদুগির? জোরে বলেন, জোরে বলেন। কয়শো? 300 জাদুগির একত্রিত করেছেন। সব জাদুগিরেরা তাদের জাদু ছেড়ে দিল, সাপ হইল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে মুসা বলেন, মুসা পয়গম্বর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর, তুমি তোমার লাঠিটা জমিনে ছেড়ে দাও। লাঠি জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 300 জাদুগিরের 300 সাপ এক লোকমায় ওই সাপটি খেয়ে ফেলেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি করুণাময় রহমান, কোরআন নাজিল করেছি, মানুষ সৃষ্টি করেছি, মানুষকে তার ভাব প্রকাশের জন্য বয়ান শিখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, জান্নাতের ছাদের উপরে সমাবেশ শুরু হবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ পয়গম্বর, তোমাকে তো আমি আল্লাহ অনেক কণ্ঠ দিয়েছি। দাউদ পয়গম্বর যখন তার কিতাব থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রের মাঝ পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে সাগরের কিনারে এসে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সাগরের কিনারে এসে যেত। আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাম এবং আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীরা সেখানে থাকবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি এবং সুন্দর কণ্ঠ দিছি। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সভাপতি, আর আপনারা নবী রাসূলগণ হচ্ছেন বক্তা। আজ আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবীজি আপনি বন্ধ করেন, তেলাওয়াত বন্ধ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, মুহাম্মদ গো, এই কোরআনের জন্য তুমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছো। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি মার খেয়েছো। এই কোরআনের জন্য তুমি মক্কা থেকে হিজরত করেছো। নবী, আজ জান্নাতের উপরে, জান্নাতের ছাদের উপরে এই সমাবেশে আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন। কি তেলাওয়াত করবেন? জোরে বলেন, জোরে বলেন। কি তেলাওয়াত করবেন? সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন।
রাসূলের তেলাওয়াতের পরে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসীরা, কোরআন তো নাজিল করেছি আমি। আজ কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, আজ জান্নাতের ছাদের উপরে আমি আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ওই জান্নাতের ছাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন গো। সেদিন আল্লাহ আর রহমান বলে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন না। সেদিন আমার আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সেদিন বলবেন, আমি সেই রহমান, আমি সেই দয়াময় রহমান, যে রহমান কোরআন নাজিল করেছিলাম, তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এবং তোমাদেরকে ভাব প্রকাশের জন্য বায়ান শিখিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে আমার বাবাজিরা, মানুষ কিয়ামতের ময়দান থেকে উঠে হাসরের ময়দান যাবে। সকলকে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? আমার বাবাজিরা, কোরআন নাজিল হবার প্রায় ১,৫০০ বছর হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে যেই সূরা রহমান আবু বকর সিদ্দিককে শিখিয়েছিলেন, হযরত ওমরকে শিখিয়েছিলেন, হযরত আলীকে শিখিয়েছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে শিখিয়েছিলেন, ওই কোরআনুল কারীমটাই কাচিনিয়া আফতাবিয়া মাদ্রাসায় শিখানো হয়। ঠিক কিনা বলেন? একটা জের, একটা জবর, একটা পেশ, একটা তাসদীদ, একটা সুকুন, কোনো কিছুর পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসেন সাহাবাদেরকে যেই সিস্টেমে সূরা রহমান পড়িয়েছিলেন, শিখিয়েছিলেন, আজ বাবাজিরা আমার কাছিনি আফতাবিয়া মাদ্রাসায় ঠিক ওই হুবাহুব ওই সিস্টেমেই পড়ানো হয়। কিঞ্চিত পরিমাণও কম বেশি হয় না। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা, নবীর মাদ্রাসা, যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসা, নবীর মাদ্রাসা, যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, যেখানে দিনের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়। মাদ্রাসা, নবীর মাদ্রাসা, যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, যেখানে কোরআন পড়ে হাদিস পড়ে হয় রে সূর্যোদয়। মাদ্রাসা, নবীর মাদ্রাসা, যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে। এদেশে মাঝি মাল্লা কৃষক মজুর সবার ঠোঁটে ওঠে রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। তোরা কোন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনে
হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি পেনে একই আওয়াজ। খোদা দুই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আছে কিনা? লিল্লাহে তাকবীর। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য তোমার হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য তোমার হয়েছে ঠাই হবে না, এই বাংলায় ঠাই হয় নাই, গেছে হিন্দুস্তান, জোরে ঠিক কিনা? জোরে বলেন। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তোলেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক। আমার বাবাজিরা, কুল কায়নাত বানাইছেন কে? জোরে বল, কে বানাইছেন? আল্লাহ বলেন, আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছেন কে? আরো জোরে বলেন, কে বানাইছেন? যিনি, আইন চলবে তেনা। সূরাতুল হজ, কি সূরা বললাম বাবা? বলেন বলেন, সূরাতুল আয়াত নাম্বার 18। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি দেখেন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আসমান সিজদা করে, জমিন সিজদা করে, পাহাড় সিজদা করে, ওয়াশ-শামসু ওয়াল কমারু সূর্য সিজদা করে, চন্দ্র সিজদা করে, ওয়ান নুজুম তারকারাজিকে, তারকারাজিগুলি সিজদা করে কাকে? আল্লাহকে। ওয়াদ দাওয়াবু এবং জীবজন্তু পশু পাখি পর্যন্ত আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কুদরতি পায় সিজদা করে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সিজদা করে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমি আল্লাহ সব কিছু বানাইছি, সব কিছু আমাকে, সব কিছুই আমি আল্লাহকে সিজদা করে। একটা মুরুখ রাত যখন 3টা বাজে ডাকে কিনা? কথা বলেন। মুরুখ কি বলে? বলেন বলেন, মুরুখ কি বলে? নাউজুবিল্লাহ। মুরুখ বলে কুকুরু কুক বলে, মুরুখ বলে কুকুরু কুক বলে। সুবহানাল্লাহ। রাত যখন 3টা বাজে
মুরুখ বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু, আল্লাহু আকবার বলে। মুরুখ আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। রাত গভীর হয়ে যায়, আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে প্রথম আসমানে এসে বান্দাকে বলে, বান্দা কে আছো তোমরা অভাবী, আমি আল্লাহর কাছে যাও তোমার অভাবকে দূর করে দেব। কে আছো তোমরা জাহান্নামী, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। কার কাছে চাইতে হবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলেন? সব কিছু আল্লাহর কাছে চায়, আপনাকেও আমাকেও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। ইলমের প্রয়োজন। এই ইলম হয়, শিক্ষা হয় মাদ্রাসাগুলিতে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমাদের মধ্যে অনেকের বয়স হয়েছে 70, 80, 100 বছর হয়েছে। 100 বছর লোক মনে হয় না, ঠিক কিনা? 40, 50, 60, 70 হয়ে গেছে, কোরআন পড়তে পারি না, সূরাতুল ফাতিহা পড়তে পারি না, বাবা মায়ের জন্য দোয়া করতে পারি না। কাসিরি আফতাবিয়া মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা দেখবেন আপনারা, জানাজা পড়ায় দিবে, সূরা রহমান লিখে দিবে, সূরাতুল ইয়াসিন লিখে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার 99টি নাম মুখস্থ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলিকে মহব্বত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ বলেন মেট্রিক পাস করলে, আল্লাহ রাসূল বলেন মেট্রিক পাস করলে দামি মানুষ হওয়া যায় না। আল্লাহ জানায় দেন, নবী আপনি ঘোষণা করে দেন, আল্লাহকে পেতে হলে ইলম লাগবে, জ্ঞান লাগবে। এরকম ঠিক কিনা? মেট্রিক পাস করলে দামি মানুষ হওয়া যায় না, ইন্টার পাস করলে দামি মানুষ হওয়া যায় না, বিসিএস ক্যাডার হলে দামি মানুষ হওয়া যায় না। আল্লাহ রাসূল দামি মানুষ বললেন তাদেরকে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, যারা কোরআন শিখে এবং শিখায়, এদেরকে যারা মহব্বত করে, এরাই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল বলেন, আল্লাহ যার কল্যাণ চান, যার মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান কি করেন ভাই? বলেন বলেন, দান করেন। অনেক ছাত্র আমাদের জামানায় মাদ্রাসা পড়ছে, হুজুর হতে পারে নাই। আমরা কিছু সংখ্যক হয়েছি। হুজুর বানার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? এই জমিন কার? আসমান কার? জোরে বলেন, জোরে। চন্দ্র কার? সূর্য কার? দিন কার? রাত কার? আইন চলবে কার? আছে নাকি? এই যে 15টা বছর জালেমরা, স্বৈরাচাররা দেশটাকে লুটে পুটে খেয়া শেষ, ঠিক কিনা? কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কই গেল ওই জালিমের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা? আরো জোরে বলে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা? হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, ঠিক কিনা? সকলের মুখের হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? বাবাজিরা আমার, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ আল্লাহর, নক্ষত্র আল্লাহর, সব কিছু আল্লাহর। এই জমিনের আইন চলবে কার? কেউ বাধা দিলে তার কলিজা ছেড়ে কুকুরকে খাওয়ানো হবে। জোরে কোন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, আজ ছাত্ররা আন্দোলন করে
এত বড় একটা দেশ স্বাধীন করেছেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বোনেরা কত সুন্দর গান গাইল, ওদের বিরুদ্ধে স্লোগান গাইল। অনেকেই মৃত্যুবরণ করলো, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান ছিঁড়ে গেছে, কেউ গুলি খেয়ে মারা গেল, আবার কেউ আবার অন্ডকোষ পর্যন্ত হারিয়েছে। জোরে গান, আরো জোরে বলেন ঠিক কিনা? তারা কি নির্যাতন আমাদের উপর করলো। আল্লাহ তাআলা আমাদের ওই জালিমের কাছ থেকে যে হেফাজত করেছেন, এই জন্য আরেকবার আল্লাহর কাছে শুকরিয়া আদান জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই গান শোনা যায়, হলে পাগল পারা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আজ থেকে প্রায় ৪০০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথ চলল, কোন পথে চলল, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। মাদ্রাসার ছাত্ররা যখন ইলম অন্বেষণ করার জন্য বাসা থেকে বের হয়ে যায়, আল্লাহর ফেরেশতাগুলি তাদের নূরের পাখা সমূহ বিছিয়ে দেয়, আর নূরের পাখার উপরে পা দিয়ে ইলম অর্জনকারী বাচ্চারা মাদ্রাসায় চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান খারাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যখন ইলম অন্বেষণ করার জন্য বাসা থেকে বের হয়ে যায়, ওই ছেলেটা, ওই মেয়েটা আল্লাহর রাস্তায় চলে যায়। হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত ছেলেটা বাসায় ফিরে না আসে। সম্মানিত সুধী, তাহলে ইলম অর্জন করতে হবে। জোরে কথা ঠিক কিনা? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করতে না পারলে কোনো মূল্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আজ আমেরিকার মতো দেশে আইন বাস্তবায়ন হয়েছে সমকামিতা। তার মানে নারীরা নারীকে বিবাহ করবে, পুরুষরা পুরুষকে বিবাহ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশের একটা কুকুরকে চয়েস করে না। কথা বলেন। কিন্তু ওরা এত বড় বৈজ্ঞানিক, এত বড় দার্শনিক, এত বড় বুদ্ধিজীবী, এত বড় শিল্পপতি, কোরআনের জ্ঞান না থাকার কারণে সমকামিতা চালু করেছেন। আজকে বাংলাদেশের জেনারেল শিক্ষার ভিতরে শরীফ থেকে শরীফা পড়ানো হয়, বাচ্চাদেরকে ডিম শিখানো, ভাজা শিখানো হয়, বাচ্চাদেরকে ডিম ভাজানো শেখা হয়। কথা বলেন, কথা বলেন। কিন্তু এই মাদ্রাসাগুলির ভিতরে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা?
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, কাছিনী আফতাবিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, সূরাতুল ইয়াসিন শেখানো হয়, সূরাতুর রহমান শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মসজিদের নববীতে, ওই মদিনার মসজিদে সাহাবীদেরকে, হযরত আবু বকরকে, হযরত উমরকে শিখিয়েছিলেন সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল বাকারা, সূরাতুন নাবা, সূরাতুল ইখলাস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরাতুর রহমান জোরে জোরে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল বিরোধিতা করে, তা বলেন ঠিক কিনা? উতবা সাইবা মুগিরা কোরআনের বিরোধিতা করে, কোরআন শুনতে দেয় না। কোরআন যেন মানুষ না শোনে, না বোঝে, কোরআন যেন না পড়ে, এই জন্য তারা বিরোধিতা করতো। জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বাড়ির সামনে গিয়া সূরাতুর রহমান তেলাওয়াত করতেছেন। কি সূরা? যারা বলেন কি সূরা? সূরাতুর রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আবু জেহেল বলে, কার এত বুকের বড় পাটা আমার বাড়ির সামনে এসে সূরা রহমান তেলাওয়াত করে? আবু জাহেল বাসা থেকে বের হয়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা থাপ্পড় দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন কাচিনিয়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমান তেলাওয়াত করেছেন। আবু জেহেল বাসা থেকে বের হয়ে একটা থাপড় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, দরদর করে রক্ত পড়া আরম্ভ করে দিয়ে দিল। নবীকে এসে বললেন, সাহাবীদেরকে বললেন, আমার বাবাজিরা, মেহমানকে রেখে দেরি করতে চাই না, 1 মিনিটের ভিতরে শেষ করে দিতে চাই। বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ চলতেছে। মাআজ এবং আর মুআজ দুই ভাই, একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 11 বছর। দুই ভাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তারা আবু জেহেলের উপরে আঘাত করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যুদ্ধের ময়দানে গিয়ে দেখতেছেন আবু জাহেলের সঙ্গে লড়াই করতেছে দুইটি বাচ্চা, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন যখন মারামারি করতেছেন, এক সময় আবু জেহেলের তরবারির আঘাতে মাআজ আর মুআজ দুই ভাইয়ের এক ভাইয়ের একটি হাত কেটে গেল। সামান্য চামড়াটুকু লেগে আছে, রক্ত দরদর করে জমিনে পড়তেছে। হাতটা এক পা দিয়ে চাপ দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলে। তারা বলতেছে, হাত রে,
দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। হাত ছেড়ে গেছে, যুদ্ধ চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারির আঘাত দিয়া আবু জাহেলের গলা বরাবর একটা টান দিয়া তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথার বড় বড় চুল ছিল, চুলগুলি এইভাবে ধরেছে। কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন পড়ানো হবে, বুঝানো হবে। এই জমিনে বাধা সে দিয়েছিল। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা পর্যন্ত ফেটে দিয়েছিল। ওই আবু জাহেলের কাল্লা কেটে দিয়েছি বদরের ময়দানে। এই আবু জাহেলের মাথাটার এইভাবে নিতেছেন আর চুলগুলি ধরেছেন। ওই কাফেরের রক্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরে লাগতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একজন কাফের, একজন জাহান্নামীর রক্ত আমার শরীরে লাগবে তা হতে পারে না। আবু জাহেলের রক্ত, আমি একজন মুসলমান, আমি একজন জান্নাতি মানুষ, আমি একজন আল্লাহর নবীর সাহাবী, আমার শরীরে লাগবে তা হতে পারে না। ওই তরবারি দিয়া আবু জাহেলের কান বরাবর ঢুকাইয়া দিয়া ওই তরবারি ধরে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আবু জাহেলের মাথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজির করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীর ভিতরে যারা কোরআনের বিরোধিতা করবে তাদের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি যাহা বললাম, যাহা আপনারা শুনলেন, আমার বলার দ্বারায়, ভাষার দ্বারায় কেহ যদি আঘাত পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে একজন আলোচক হিসেবে কবুল মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা যারা এখন রাস্তায়